গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম নাস্তা করার জন্য। তো আজকে নাস্তাটা করব দুধ চা আর বাকরখানি দিয়ে, তেমন কিছু না। চাটা হয়ে গেছে, এখন এই যে নামাই নিচ্ছি। আমার জন্য 1 কাপ। শীত আসলেই কেন জানি আমি চায়ের প্রতি একটু বেশি আসক্ত হয়ে যাই, চা না হলে আমার চলেই না। আর এদিকে আমার কুটুবুড়ি মাশাআল্লাহ কি সুন্দর বসে আছে। বাকরখানিগুলো গতকাল রাত্রে মিশকার আব্বু অফিস থেকে আসার সময় নিয়ে আসছিল, তো একদম মচমচা আছে এখনও। আর আমি এই যে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খাবো এখন। তো আসেন সবাই নাস্তা করে নেই। বাকরখানি দিয়ে দুধ চা কে কে পছন্দ করেন? আমার তো অনেক বেশি পছন্দ। কেন খাও, অনেক মজা। মজা আমি বাকরখানি চায়ের সাথে একদম ভাতের মতো খেতে পারি, মানে আমার এত পছন্দ। আমার জামাইয়ের দুনিয়ার সবচাইতে মজার রান্নার তরকারি হলো ডিম আলু ঘাটি। আর আমি আজকে রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি ডিম দিয়ে। এখানে আমি 2টা ডিম সিদ্ধ দিলাম, আর বাকি ডিম আমি ভেজে পরে ডালে অ্যাড করব। তো চলেন আলুটা সিদ্ধ হতে থাক। এই তো মেয়ের সাথে গল্প করতে করতে এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আলুগুলো সবগুলা ছিলাই নিব। অনেক কয়েকদিন ধরেই ভাবতেছি এই রান্নাটা করব, কিন্তু সময়ের জন্য করতে পারতেছিলাম না। এই তো আলুগুলো এখন ছিলাই নিব ভালো করে সবগুলা, তারপরে রান্নার গিয়ে দেখা হচ্ছে। আলুগুলো আমার ছিলাই নেওয়া হয়ে গেছে। এখন আমি যে হলুদ দিয়ে আলুগুলোকে ভেঙে নিব। আপনারা চাইলে পিষনিতেও করতে পারেন, তবে আমি হাত দিয়েই করে নিচ্ছি। আলুটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এই ফাঁকে ডিমটা মাখাই নিব। এইদিকে আমার এই যে সেদ্ধ ডিম আর এই যে ভাজা ডিম দুইটাই রেডি। এখন আমি রান্নাটা বসাই দিব। সেদ্ধ ডিমটা ভেজে উঠাই নিছি, এরপরে এই যে বাকি 2টা ডিম ভেজে নিচ্ছি। এদিকে একটু কড়া করেই ভেজে নিলাম, কারণ যেহেতু ডালের মধ্যে দিব, না হলে আউলে যাইতে পারে। আমি কিন্তু টোটাল 4টা ডিম রান্না করতেছি, ভাজা ডিম এবং সেদ্ধ ডিম মিলে। গোটা মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হালকা একটু ভেজে নিব, তাহলে আদা রসুনের গন্ধ থাকবে না। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আলুটা অ্যাড করে দিব। এইভাবে এখন কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়ে তারপরে পানি অ্যাড করব। আমার যতটুকু আমি ডালটা ঘনত্ব করব ঠিক সেই অনুযায়ী পানি দিয়ে দেবো একবারে। এই আলুটা কিন্তু ভালো করে ভাজে নিতে হবে। এখন আমি ধনিয়া আর জিরা গুঁড়া
কিছুটা অ্যাড করে দিলাম এবং কিছুটা হচ্ছে পরে দিব। আলুটা বেশ সময় নিয়ে ভাজতে হবে। এই তো আলুটা ভালো করে ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে পানিটা ফুটে গেছে, এখন ডিমটা যোগ করে দেব। ভাজা ডিমগুলো একসাথে দিয়ে দিব। আপনারা চাইলে পাঁচফোড়নটা হচ্ছে পরে দিতে পারেন, তবে আমি পাঁচফোড়নটা হচ্ছে প্রথমেই ভেজে দিয়ে দিচ্ছি, পরে এই যে আবার এক্সট্রা যেন পেঁয়াজ তারপরে হচ্ছে পাঁচফোড়ন ভেজে, মানে এক্সট্রা একটা ভেজাল, এই জন্য আমি আগেই পাঁচফোড়নটা ভেজে বাগার সহ দিয়ে দিই। আর কিছুটা পানি কমার পরে আমি হচ্ছে জিরা গুঁড়া আর ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো আমার ডালটা হয়ে গেছে, আমি এখন এই যে জিরা বাটা হচ্ছে দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা হচ্ছে আমার শেষ হয়ে গেছে, এই জন্য ধনিয়া পাতাটা স্কিপ করলাম। নামিয়ে নিব, যেহেতু আলুর ডাল, এটা নামানোর পরে আর একটু হচ্ছে থকথকে হবে, ঘন হয়ে যাবে।